রাদিয়াল্লাহু তাআলা একটা চিঠি লিখলেন খাদ্যমন্ত্রীর কাছে, হে ইসলামের খাদ্যমন্ত্রী, তোমার কাছে আমি একটা চিঠি লিখলাম এই মর্মে, আমি ওমর আল ফারুক ইসলামের দ্বিতীয় খলিফা, আজকে ঈদের দিন আমার সন্তান ঈদগাহে যাবে নতুন পোশাক পরিধান করে, অথচ নতুন পোশাক কিনে দেওয়ার মতো আমার ঘরে কোনো টাকা নাই, পয়সা নাই। হ্যাঁ খাদ্যমন্ত্রী, আমি ইসলামের দ্বিতীয় খলিফা ওমর তোমাকে চিঠি লিখলাম, তুমি আমাকে 1 মাসের বেতন দাও, অগ্রিম 1 মাসের বেতন দাও। ওই অগ্রিম বেতন দিয়া আমি আমার সন্তান আব্দুল্লাহ ইবনে ওমরকে একটা ঈদের জামা কিনে দিব। আপনি আমি আরে তিনি বাদশাহ, ইসলামের দ্বিতীয় খলিফা, সন্তানকে ঈদের জামা কিনে দিবেন, টাকা না, অগ্রিম বেতন চাইলেন। খাদ্যমন্ত্রী হযরত ওমর আল ফারুকের চিঠি পেয়ে চিঠির উপর পৃষ্ঠার মধ্যে লিখে দিলেন, হে আমিরুল মুমিনিন, আপনাকে আমি আগামী 1 মাসের বেতন অগ্রিম দিব, ভালো কথা, আপনি যে আগামী 1 মাস বেঁচে থাকবেন এর কি গ্যারান্টি আছে? আর আমগো খাদ্যমন্ত্রী হইলে বলেন, প্রধানমন্ত্রী যা আছে সব লইয়া যাও, ঠিক না? খাদ্যমন্ত্রী বলতেছে, আপনি যে আগামী মাস বেঁচে থাকবেন এর কি গ্যারান্টি আছে? আপনাকে 1 মাসের বেতন অগ্রিম দিব, সুতরাং আমার পক্ষে সম্ভব না। চিঠিটা যখন ওমর আল ফারুকের কাছে ফেরত আসলো, ওমর আল ফারুক যখন চিঠির পৃষ্ঠাটা উল্টায়া অপর পৃষ্ঠার মধ্যে খাদ্যমন্ত্রীর মন্তব্য দেখলেন, আপনি আগামী মাস বেঁচে থাকবেন, গ্যারান্টি দেন। আপনি যদি গ্যারান্টি দিতে পারেন আমি আগামী 1 মাসের বেতন অগ্রিম আপনাকে দিব। এই লেখা দেখার পরে ইসলামের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন হযরত ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাওমাও করে চিৎকার করে কান্না শুরু করে দিলেন। সুবহানাল্লাহ, কান্না শুরু করে দিলেন। আরে আমার খেলাফতের সময় এমন একজন ভালো যোগ্য ব্যক্তি আমি খাদ্যমন্ত্রী হিসাবে পেয়েছি, যেই ব্যক্তি তার বাদশাকে প্রশ্ন করে, আপনি আগামী মাস বেঁচে থাকবেন এর গ্যারান্টি দেন, তারপরে দিব। সুবহানাল্লাহ।